So I feel match number 2 and match number 3 review. সেকেন্ড ম্যাচ ছিল সকলেই জানো কলকাতা ভার্সেস মুম্বাই। আর এখানে কলকাতা সম্বন্ধে ফার্স্টে বলা যাক, ঠিক আছে। কলকাতার ব্যাটিং লাইন আপ যতটাই শক্ত, বোলিং লাইন আপ ততটাই নরম আপাতত। জানি না পাতিটা না আসার পরে কী হবে, কিন্তু এখনও অবধি কলকাতার বোলিং লাইন আপ খুবই সাধারণ, কিন্তু ব্যাটিং লাইন আপ খুবই স্ট্রং বলা যায় না, ঠিক আছে। তবে আমার মনে হয় ফিন অ্যালেন দাঁড়িয়ে গেলে একাই 100 হয়ে যাবে। তো ঠিক আছে, কলকাতা নট ব্যাড, তবে আমার মনে হয় ফিল্ডিংয়ে আর একটু জ্ঞান দেওয়া উচিত কলকাতার। ভালো খেলেছে, খারাপ নয়, 220 রানটা ভালোই ছিল, কিন্তু ওই বলিং নিয়ে 220 রান জেতা খুবই মুশকিল। যাই হোক, এবার আসি এমআইয়ের কাছে। এমআইয়ের তো সম্বন্ধে কিছু বলাই নেই। ব্যাটিং লাইন আপ সম্বন্ধে, ব্যাটিং লাইন আপ যথেষ্ট স্ট্রং। টপ 4-এর মধ্যে রাখলে মুম্বাইকে রাখতেই হয় ব্যাটিং লাইন আপে। আমার মতে টপ 3 ব্যাটিং লাইন আপের মধ্যে এসআরএইচ, আরসিবি অ্যান্ড এমআই পড়বে, ঠিক আছে। এমআইয়ের ব্যাটিং লাইন আপ 2026-এ যথেষ্ট ভালো। অ্যান্ড আসি বোলিং লাইন আপ। বোলিং লাইন আপও যতই 220 রান কলকাতা করুক না কেন, মুম্বাইয়ের বোলিং লাইন আপ যথেষ্ট স্ট্রং বিকজ ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা, শার্দুল ঠাকুর, যথেষ্ট ভালো বোলার আছে মুম্বাই, ঠিক আছে। স্পিনারও আছে। তো মুম্বাই টপ 4-এ আমি দেখছি আপাতত, এখন থেকেই মুম্বাইকে আমি টপ 4-এ দেখছি। যথেষ্ট কম্পিটিটিভ টিম অন্যদের কাছে। যাই হোক, এটা হচ্ছে ম্যাচ নম্বর 3 রিভিউ। তো দুটো টিমই ভালো খেলেছে। মুম্বাই যথেষ্ট ভালো, কলকাতাকে আরেকটু বোলিংয়ে ভালো করতে হবে, হয়তো, ঠিক আছে। এটা ম্যাচ নম্বর 3। এবার আসি ম্যাচ নম্বর 3-তে, ঠিক আছে। ম্যাচ নম্বর 3 ছিল কালকে সিএসকে ভার্সেস আরআর। তো কি বলবো, সিএসকে ফ্যানরা একটু সচেতন হও, অন্য টিমকে ট্রোল করা বাদ দিয়ে নিজেদের টিমটাকে দেখো একটু। যাই হোক, আমি এইসব প্রসঙ্গে আসছি না। চেন্নাইয়ের বোলিং লাইন আপ সম্বন্ধে তো আমার কিছু বলারই নেই। 250 রান হলেও চেন্নাইয়ের যা বোলিং লাইন আপ চেস করে দেবে, অনায়াসে প্রত্যেকটা টিম চেস করে দেবে চেন্নাইয়ের যা বোলিং লাইন আপ। ওকে, আমি কিছুই বলবো না। বোলিং লাইন আপ সবথেকে খারাপ যদি কোনো টিম, সেটা আমি চেন্নাইয়ের মধ্যে ফেলাচ্ছি। অ্যান্ড আসি ব্যাটিং লাইন আপ। ওকে, ব্যাটিং লাইন আপ চেন্নাইয়ের খারাপ বলা যায় না, ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। কালকে ফ্লপ হতেই পারে, ফ্লপ হয়েছে সকলে, কিন্তু শিবম ডুবের ওই ইনিংসটাকে আমার একদম ভালো লাগলো না। ঠিক আছে, প্রথম বলে 6 মারলো, তারপরে আবার চালানোর কোনো দরকার ছিল না প্রথমত, বাট তারপরেও চালিয়েছিল, ঠিক আছে। ওকে, কিন্তু ব্যাটিং লাইন আপ অতটাও খারাপ নয়। তো আরেকটু ভালো করে সব কিছু ঠিকঠাক করলে ব্যাটিং লাইন আপ স্ট্রং হয়ে যাবে, কিন্তু বোলিং লাইন আপ খুব খারাপ। চেন্নাইয়ের কিছু বলার নেই। আর এই টিম নিয়ে টপ 4 আমার মতেই ইম্পসিবল। ওকে, এবার আসি রাজস্থানের বোলিং লাইন আপ যতটা আমি ভেবেছিলাম যে পারবে না বা অতটাও শক্তিশালী হতে পারে না, কিন্তু জাস্ট আউটস্ট্যান্ডিং করেছে, সবাই ভালো বল করেছে। জোফরা আর্চারের কাছ থেকে এক্সপেক্টেড ছিল, বাট বাকিরাও সবাই খুব ভালো করেছে বোলিং লাইন আপ। খুব ভালো। আমি কালকে মানে রাজস্থানের পারফরমেন্স দেখে খুব ভালো লাগছে। আর ব্যাটিং লাইন আপে বৈভব সূর্যবংশী আর আউটস্ট্যান্ডিং, আমাদের এরাই তো ভবিষ্যৎ না। খুব ভালো বৈভব, 52 করেছে আই থিঙ্ক। তো খুব ভালো খেলেছে, বাকিরাও সকলে ভালো খেলেছে। আর রিয়ান পরাগের ক্যাপ্টেনশিপে কোনো কিছু বলার নেই, খুব সুন্দর ক্যাপ্টেনশিপ হয়েছে। শুধু একটাই প্রবলেম আমার মনে হলো, একটু ফিল্ডিংয়ে প্রবলেম ছিল রাজস্থানের, তো ওইটা একটু ঠিক করতে হবে। আর সব ঠিক ছিল। আর চেন্নাইয়েরও ফিল্ডিং যথেষ্ট খারাপ ছিল, কারণ ফার্স্ট বলেই সূর্যবংশী ক্যাচ ছিল, ওটা মিস করেছিল। আর সব ঠিক আছে, অল গুড। তো এটা ছিল ম্যাচ নম্বর 2 আর ম্যাচ নম্বর 3 রিভিউ, ঠিক আছে। আজকে হচ্ছে ম্যাচ নম্বর 4, অ্যান্ড মানে গুজরাট ভার্সেস পাঞ্জাব। তোমরা জানাও কমেন্টে কে জিততে পারে। আমার প্রেডিকশন বলে আজকে জিততে পারে পাঞ্জাব, ঠিক আছে। চলো, টাটা।